পৃথিবী চূড়ান্ত সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন যত সময় যাবে পৃথিবীতে ইসলামের পতাকা খালি পথ 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 করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। রব্বে কাবার কসম করে বলছে, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে সিরিয়ায় উড়েছে, এই শতাব্দীতে আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে তুর্কিতে উড়বে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উড়বে, এই শতাব্দীতে ফিলিস্তিন বিজয় হবে, এই শতাব্দীতে আকসা আবার আমাদের হাতে আসবে, এই শতাব্দীতে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে, কেউ দাবাইয়া রাখতে পারবে না। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান সংখ্যায় বেশি, অন্যান্যরা হলো সংখ্যা লঘু। আবার পৃথিবীর অনেক রাষ্ট্র আছে, ভারতে হিন্দুরা বেশি, শ্রীলঙ্কা মায়ানমারে বৌদ্ধরা বেশি, ইউরোপে খ্রিস্টানরা বেশি, ইসরায়েলে ইহুদিরা বেশি। এই যে পৃথিবীতে নানা ধর্ম, খুব ভালো করে বুঝবেন, একটা হলো ধর্মীয় অধিকার। পৃথিবীতে সব ধর্ম তাদের মতো পালন করবে, আমাদের কোনো মানবতা নাই, কোনো সমস্যা নেই। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি যে ধর্ম রক্ষা করতে পেরেছে সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কত বড় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পেরেছে এর উদাহরণ আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই। বদরের যুদ্ধ দেখেন, মক্কা বিজয় দেখেন। বদরের যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন? কুরাইশদের বিরুদ্ধে, তাই তো? কুরাইশরা কারা? যারা তাকে মক্কা থেকে বের করে দিয়েছে। কুরাইশরা কারা? যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর এত জুলুম করেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দিকে এত অত্যাচার করেছে, এটা বলে বোঝানো যাবে না। সেই যাদের কারণে মনে করেন বাংলাদেশ থেকে আপনারা হাসিনারে খেদাই দিয়েছেন, আমিও ছিলাম আন্দোলনে, আমরা সবাই। আল্লাহ না করুক 10 বছর পরে যদি শেখ হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় আসে, অথবা শেখ হাসিনা আমাদেরকে পরাজিত করে, অবস্থা কি হবে চিন্তা করতে পারতেছেন? স্বাভাবিক আপনি চিন্তা করেন কি অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে মাত্র 2 বছর আগে, মাত্র 2 বছর আগে। সাহাবায়ে কেরাম গড় বাড়ি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, সারা জীবনের সবকিছু ফেলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে মদিনায় চলে গিয়েছেন। সেখানে যাওয়ার মাত্র 2 বছরের মাথায় বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। কুরাইশদের বড় বড় অনেক নেতা যারা বন্দী হয়েছে। ইসলাম কি পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার উদাহরণ বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মাশওয়ারা করে মুক্তিপণ নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন। মক্কা বিজয় দেখেন, 10ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান দাখালা ফি বাইতিল্লাহ ফাহুয়া আমিন, যে আল্লাহর ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। মাত্র 10 বছর আগে যে মক্কায় তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করা হয়েছিল, হিজরত করে 10 বছরের পরে যখন তিনি বিজয় অর্জন করেছেন, সবাইকে গণহারে ক্ষমা করে দিয়েছেন। এটার দ্বারা ইসলাম প্রমাণ করেছে পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতি এবং মানুষের অধিকার, মানুষের সম্প্রীতি ইসলাম যে পরিমাণ রক্ষা করেছে, অন্য ধর্ম তার 90 ভাগের 100 ভাগের 1 ভাগও করতে পারে না। আজকে দেখবেন আমাদেরকে অনেকে মানবতার সবক শিখাতে আসে। দেখবেন জাতিসংঘের বড় চেয়ারে বসে
বাংলাদেশের কোথাও একটা পিঁপড়া যদি নড়াচড়া করে, দেখবেন মানবাধিকারের সংস্থা দাঁড়িয়ে গিয়েছে। আজকে আমেরিকা আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়। আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে ভারত, কিছুদিন পর পর মোদিজি বিবৃতি দেয়, বিজেপি বিবৃতি দেয়, কংগ্রেস বিবৃতি দেয়। কি বিবৃতি? বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে তোমাদের এত চিন্তা, মাশাআল্লাহ, অথচ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মায়ের পেটের সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে সেই তুলনায় তার চেয়ে বেশি নিরাপদ। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেন মুসলমানদের কি ভয়াবহ অবস্থা। কাশ্মীরে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। যারা নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, তারা বাংলাদেশ নিয়ে চিন্তা করার অর্থ হলো তাদের প্রত্যেকের মাথায় গুড়া কৃমি সমস্যা আছে। ইসলাম বলে আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই। যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকতো, রাষ্ট্র আপনি কেমনে আপনার ধর্ম পালন করবেন, আপনার ধর্মের উৎসব পালন করবেন, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। যেমন বাংলাদেশে রাষ্ট্র আছে, হিন্দুরা তাদের পূজা করবে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবে, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, যুবকরা কথা বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বলেন না, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। এবার একটা মাসালা বলি, ভালো করে বুঝবেন। বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে, মনোযোগ যুবকরা, বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলমানের অংশগ্রহণ জায়েজ? বুঝতেছেন? বিধর্মীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোন মুসলমানদের জন্য জায়েজ? হিন্দুদের দুর্গাপূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। খ্রিস্টানদের বড়দিনে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। যেখানে মূর্তি পূজা করা হয়, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, যেখানে গায়রুল্লাহর প্রতি মাথা নত করা হয়, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তারা কখনো যেখানে পূজা হয়, যেখানে মূর্তিকে সিজদা দেওয়া হয়, যেখানে শিরিক করা হয়, সেখানে তারা যেতে পারে না। বলেন সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। বলেন পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, এবং মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হবে, এই মূর্তির নামে তৈরি করা প্রাসাদ খাওয়াও মুসলমানদের জন্য হারাম। এমনি মনে করেন হিন্দুদের কাছে কাঁঠাল ধরছে, আপনারা দিছে, খান, সমস্যা নেই। আম ধরেছে, আপনাকে দিয়েছে, খান, সমস্যা নেই। তার স্ত্রী পিঠা বানিয়েছে, আপনি তার প্রতিবেশী, আপনাকে দিয়েছে, খেতে, খান, সমস্যা নেই। কিন্তু যে খাবারটা মূর্তির নামে তৈরি করা হয়েছে, ওই খাবারটা খাওয়া মুসলমানদের জন্য হারাম। বিধর্মীরা কোনো পশু যদি জবাহ করে, অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাহ করা হয়, মাজারে যদি বাবার নামে পশু জবাহ করা হয়, খাজার নামে পশু জবাহ করা হয়, পীরের নামে পশু জবাহ করা হয়, ওই পশুর গোশত খাওয়ার গু খাওয়া সমান। দুটাই খাওয়া হারাম। দুটাই খাওয়া কি বলে না? দুটাই খাওয়া। এই যুগে সমস্যা কি জানেন? এই যুগে ইসলামের একটা বড় ফিতনা হলো মডারেট ইসলাম। মডারেট ইসলাম মানে কি? সবকিছুকে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া। এটা একটা মারাত্মক ফিতনা। এখন বিধর্মীদের পূজায় অংশগ্রহণ করা হারাম। এখন এটাকে হালাল করার জন্য, বৈধ করার জন্য আমাদের দেশে একটা স্লোগানকে চালু করা হয়েছে, যে স্লোগানের মূল কথা হলো ধর্ম যার যার উৎসব। বলেন ধর্ম যার যার উৎসব। আবার সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের পলাতক এক নেত্রী বলেছিল, আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন।
আল্লাহ কোরআনে বলেছেন কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখেন, এক ভ্রান্ত কথা প্রমাণ করতে কোরআনের আয়াত কোথায় নিয়ে লাগিয়েছে। আচ্ছা আপনারা বলেন, আপনারা কোরবানির ঈদ পালন করেন কি করেন না? আপনারা গাজীপুরে করেন না মনে হয়। আপনারা যখন কোরবানিতে পশু জবাই করেন, ছাগল কিনেন, গরু কিনেন, আচ্ছা গরু বাদ দেন, গরু হিন্দুদের দেবতা। আপনি যখন ছাগল জবাই করেন, আপনি যখন দুম্বা জবাই করেন, আপনি যখন উট জবাই করেন, আপনার কোরবানির সময় কখনো কোনো হিন্দু এসে বলেছে চলো ধর্ম যার যার, উৎসব সবার, আসেন সবাই মিলে কোরবানি করি? কখনো বলছে? আপনি যখন ঈদ উল ফিতরের সালাত আদায় করতে যান, নামাজ আদায় করতে যান, আপনি যখন ফিরনি খান, আপনি যখন সেমাই খান, আপনি যখন আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যান, তখন কোনো হিন্দু বা কোনো বিধর্মী এসে কি বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, চলেন আমরাও ঈদ উল ফিতরের নামাজ আদায় করব? বলে কখনো? কিন্তু তুমি এত উদার, আহারে। পূজা আসলেই ধর্ম যার যার, উৎসব সবার। শুনেন, ধর্ম যার উৎসব তার। বলেন ধর্ম যার উৎসব, বলেন ধর্ম যার উৎসব। এবার আসেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের একটু ব্যাখ্যা করি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আচ্ছা, কোরআনের একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? এখানে এসে বলবে ওয়াজ মাহফিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলে বাইরে গিয়ে তারে কেউ এক কাপ লাল চা খাওয়াইছে, অথবা তারা এক প্যাকেট সিগারেট দিছে, অথবা ধরেন তারে একটা 100 টাকার নোট দিছে। তাহলে আল কোরআনের আলো মনে নাই, ইসলামের শত্রুরাও মনে নাই, আমরা সবাই রাসূল সেনাও মনে নাই। তখন তার কাছে জয় অমুক, ঠিক না বেঠে? আপনি যদি আপনার আদর্শ 100 টাকায় বিক্রি করে ফেলেন, টাকায় বিক্রি হয় গরু ছাগল, মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাস চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা নেন, সেটা হলো কি আদর্শের উপর অটলতা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আদর্শের প্রতি কত অটল ছিলেন, সুবহানাল্লাহ পড়েন। অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে, আরবের তপ্ত মরুভূমিতে গরম বালুতে শুইয়ে রাখে, পিঠের গোশত খসে চর্বি বের হয়ে যায়, পাষণ্ডরা বুকের উপর পাথর তুলে দেয়, পাথরের উপর দাঁড়িয়ে পাথর নড়াচড়া করে, পাঁজরের হাড্ডি একটা 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 করে সব ভেঙে যায়। আর কাফেররা বলে, এই যে আল্লাহর উপর ঈমান আনেছিস সেই ঈমান ছাড়, যে কোরআনকে বিশ্বাস করেছিস সেটা ছাড়, যে ইসলামকে কবুল করেছিস সেটা ছাড়, তোকে আর জুলুম করবো না, একবার বল আল্লাহ মানি না। হযরতে বেলালকে বলে একবার বল আল্লাহ মানি না। হযরতে বেলালের উপর যত জুলুম করে, হযরতে বেলালের উপর যত অত্যাচার করে, হযরতে বেলালের ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। তারা বলে বল আল্লাহ মানি না, বেলাল বলে আহাদ। বলেন বেলাল বলে, বলেন আরে বেলাল বলে আল্লাহ, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এখন তারা তো দেখে অত্যাচার করে মজা পাচ্ছে। আবু জেহেল অত্যাচার করে, আল্লাহ হেদায়েতের আলো ঢুকিয়ে দিচ্ছেন তার সন্তান ইকরিমার বুকে। ইকরিমা দেখে, কিরে আমার বাপ এত জুলুম করে। ইকরিমা দেখেন, কিরে এই লোকটা না আমার বন্ধু ছিল ছোটবেলায়, একসাথে না খেলতাম, সে এমন কি পেল যে এর যত মারে, যত ঘুষায়, হাড্ডি ভেঙে যায়, গুস্ত খসে পড়ে, চর্বি বের হয়ে যায়, ঘর ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, বাপ ছেড়ে দে, স্ত্রী ছেড়ে দে, আত্মীয় স্বজন ছেড়ে দে, দেশ ছেড়ে দে, এটা ছাড়তে পারে না। তাহলে এটা কি বুঝার দরকার আছে না নাই? আবু সুফিয়ান অত্যাচার করেন, আল্লাহ তার ছেলে মুআবিয়াকে প্রস্তুত করে দেন। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন, ইসলামের ষড়যন্ত্র করে
ইসলামকে ষড়যন্ত্র করে যদি থামানো যেত, ইসলাম মক্কায় থেমে যেত। আবু জেহেল থামাতে পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, তাতার পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, আপনারাও তাদের বাড়ি যাবেন, ইসলাম আছে ছিল থাকবে ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আদর্শের প্রতি এত অটল ছিলেন, কাফেররা দেখে কোনো কিছুতে কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না। এবার এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা লাগবে নাও, পয়সা লাগবে নাও, নারী লাগবে নাও, নেতা হবে নাও, কি লাগবে সব নাও, সমস্যা নাই। এই মূর্তির বিরুদ্ধে বলা বাদ দাও। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে বেটা কিসের টাকার লোভ দেখাও, কিসের পয়সার লোভ দেখাও? লাউ ওয়াযাতুম ফি ইয়াদিল ইউমনা শামস ওয়া ফি ইয়াদিল ইউসরা কমর, যদি তোমরা আমার ডান হাতে চন্দ্র রেখে দাও আর আমার বাম হাতে সূর্য দিয়ে বলো আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত বন্ধ করো, আমরা, আমার নবী বলেন চন্দ্র সূর্য দিলেও ইসলামের মিশন বন্ধ হবে না। আর আজকে আমাদের অবস্থা মনে করেন 20 টাকা, 40 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, খবর নাই, ঠিক না বে ঠিক? কোনো কিছুতে কাজ হচ্ছে না, মনোযোগ। মক্কার কাফেররা ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছে, কি রে এত মায়ের মারি, এত জুলুম করি, শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখলাম, খাবার পায় না, গাছের পাতা খেলো, বাচ্চাদের চিল্লা চিল্লিতে আরবের আকাশ বাতাস ভারী হয়ে গেল, তাও দাওয়াত বন্ধ করে না। এখন তারা এসছে ঐক্যের প্রস্তাব নিয়ে। শুনেন, আগুন আর পানি কখনো একত্রিত হয় না, হয় পানি বিজয়ী হবে, পানি বিজয়ী হলে আগুন নিভে যাবে, অথবা আগুন বিজয়ী হবে, আগুন বিজয়ী হলে পানির অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি ভাবে ইসলাম আর কুফরি মতবাদ কখনো একসাথে হতে পারে না। হয় ইসলাম জিতবে, না হয় কুফর জিতবে, হয় ইসলাম জিতবে, না হয় সেকুলারিজম জিতবে, হয় ইসলাম জিতবে, না হয় ন্যাশনালিজম জিতবে, হয় ইসলাম জিতবে, না হয় ডেমোক্রেসি জিতবে। ইসলাম আর ধর্মনিরপেক্ষতা একসাথে চলে না, ইসলাম আর কুফরি তন্ত্রমন্ত্র একসাথে চলে না। বাংলাদেশে আপনারা 54 বছরে কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পরিচালনা করেছেন, আর ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই না। এবার আল্লাহর কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, এবার এসে তারা প্রস্তাব দিচ্ছে, ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে। যেমন আমাদের পিসা হুজুরের কাছে অনেক সময় অনেকে আসে না যে হুজুর আপনারা 30টা সিট দিমু, 40টা সিট দিমু, পারতেন না, আসে না? নাই, আসে, আসে। আপনারা না জানলে হুজুর তো আমাদেরকে বলেন, আমাকে হুজুর খুব মহব্বত করেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কালকে হুজুরের সাথে ছিলাম এসা পর্যন্ত, আজকে জোহরের পর আমাদের প্রোগ্রাম ছিল উলামা শাখা আইম্মা পরিষদের বায়তুল মুকাররম মিছিল, শাখা চরমনায় ছিলেন। ওটা শেষ করে গেছি টাঙ্গাইল। টাঙ্গাইল আমাদের উলামা শাখা আইম্মা পরিষদের সেমিনার ছিল, ওখানে মাগরিব পরে বক্তৃতা করে, ওখান থেকে এক টানে ওখানে মানে বক্তৃতা শেষ করে গিয়ে নামাজটা মানে নামাজ শেষ হয়ে গেছে, আমরা জামাত পড়ছি, জামাত পড়ে স্টেজে উঠেই বক্তৃতা দিয়ে আবার সোজা আপনাদের এখানে। এই হুজুরের সাথে কালকে এই সময় ছিলাম, এনে মধ্যবর্তী জোহরের পরে হুজুর ফোন দিছেন যে সার্বিক আলোকিকত কি বলো। আমরা তো জানি 30টা, 20টা, 50টা, হ্যাঁ, এগুলোর অফার আসে। তো আমরা পিসাব চরমনাইকে ভালোবাসি কেন? তার আদর্শের স্থিরতার কারণে। যদি দেখি তিনিও অন্যান্যদের মতো একটু লোভ দেখাইলে আর একটু দিলেই আদর্শ বিক্রি করে দেন, আমরা ওই পিসাব চরমনাইকে আমরা দেখতে চাই না। আর আমরা বিশ্বাস করি ওই আদর্শহীন রাজনীতি অনেকে করতে পারে, পিসাব চরমনাই করে না। হিসাব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি সুন্দর প্রস্তাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হয়েছে ভাই, আসেন ঐক্য করে ফেলি। কেমন ঐক্য জানেন? বলে যে তুমি আমাদের আজ থেকে আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না, একটা কথা বলবো না, আমাদের ধর্মের বিরুদ্ধে একটা কথা বলবো না,
আমাদের দেবতাদের বিরুদ্ধে একটা কথা বলবো না। তুমি ভাই তোমার ধর্ম নিয়ে থাকো, নামাজ কালাম করতে থাকো, আমরা আমাদের মনের মতো আমাদের ধর্ম পালন করব। তুমি তোমার মতো, আমরা আমার মতো। তবে আমরা মাঝে মধ্যে তোমাদের নামাজে যাব, আমরা মাঝে মধ্যে তোমাদের ঈদে যাব, আমরা মাঝে মধ্যে তোমাদের জুমায় যাব, তোমরা মাঝে মধ্যে আমাদের পূজায় আসবা, আমাদের উক্কাজ মেলায় আসবা, আমাদের নাইরুজে আসবা, অথবা যেদিন আমরা সবাই মিলে মূর্তিকে পূজা করি, উৎসব করি, ওই দিন তোমরাও আসবা, আমরাও যাব। তাহলে আর কোনো সমস্যা নাই। এই যখন তারা এই প্রস্তাব দিল, ঈমান আর কুফরকে এক করার প্রস্তাব দিল, আল্লাহ তাআলা তখন সীমানা নির্ধারণ করে কোরআনুল কারীম একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ সূরাতুল কাফিরুন আয়াত নাযিল করলেন। কুল, ও নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কিয়ামত পর্যন্ত আগত সকল কাফের গোষ্ঠী, তোমাদেরকে আমি স্পষ্ট মেসেজ দিচ্ছি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো নেত্রীর, তোমরা ইবাদত করো আবু জাহেলের। মুসলমান একমাত্র ইবাদত করে কার? আল্লাহ নামটা রাস্তে বলেন রে মুসলমান রে, মুসলমান ইবাদত করে একমাত্র কার? লা আ'বুদু মা তা'বুদুন। আমাদের জান চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, ঘর চলে যেতে পারে, বাড়ি চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, আমাদের জীবনের সবকিছু আমরা বিসর্জন দিতে পারি, আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে না, কাউকে সিজদা দিতে পারে না। মুসলমান ইবাদত করে একমাত্র কার? জোরে বলো না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আমরা আমেরিকানে ডরাই, ভারতের তো ডরাই, আমরা 24 ঘন্টা রেডি ইনশাআল্লাহ। যুবকরা বলে না ইনশাআল্লাহ, যুবকরা বলো না ইনশাআল্লাহ। পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, পৃথিবী চূড়ান্ত সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন যত সময় যাবে পৃথিবীতে ইসলামের পতাকা খালি পথ 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 করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। রব্বে কাবার কসম করে বলছে, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে সিরিয়ায় উড়েছে, এই শতাব্দীতে আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে তুর্কিতে উড়বে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উড়বে, এই শতাব্দীতে ফিলিস্তিন বিজয় হবে, এই শতাব্দীতে আকসা আবার আমাদের হাতে আসবে, এই শতাব্দীতে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে, কেউ দাবাইয়া রাখতে পারবে না। কথা ভালো করে বুঝেন, আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, তারাই উপাসনা করে মূর্তির, আর আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন, আমরা ইবাদত করব একমাত্র কার? আমাদের নামাজ এটাও ইবাদত, আমাদের রোজা এটাও ইবাদত, আমাদের হজ এটাও ইবাদত, আমাদের যাকাত এটাও ইবাদত, আমাদের তাহাজ্জুদ এটাও ইবাদত, আমাদের রাজনীতি এটাও ইবাদত। আমরা যেই নিয়তে নামাজ পড়ি, যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, যেই নিয়তে যাকাত দিই, ওই নিয়তেই রাজনীতি করি। হিসাব। সুতরাং আমাদের হারার কিছুই নাই। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা আল্লাহর ইবাদত করি, তোমাদেরকে আমরা জোর করে আল্লাহর ইবাদত করাবো না। কেউ যদি আল্লাহর ইবাদত না করতে চায়, তারা কি আল্লাহর ইবাদত করতে বাধ্য? দেখেন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম গ্রহণের ক্ষেত্রে
কাউকে জোর জবরদস্তি করা যাবে না। কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাকে পিস্তল দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, আর্মি দিয়ে, পিডিআর দিয়ে, বিজেপি দিয়ে তাকে কালেমা পড়ানোর কোনো বিধান ইসলামে আছে? যারা ইসলামকে বলো সাম্প্রদায়িক, আরে বেটা আমরা যদি সাম্প্রদায়িক হইতাম 750 বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম। বলে না 750 বছর ভারতের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিলাম? মুসলমানরা ছিল। 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত ব্রিটিশ ছিল। আর 1947 থেকে 2025 হলো হিন্দুরা। বেশি দিন বাকি নাই, মুসলমান আবার আসতেছে ইনশাআল্লাহ। মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা আবার আসতেছে ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা আবার আসতেছে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় কেউ দাবাইয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামে নাই। আপনি তাকে কি বলবেন? আপনি তার কাছে ইসলামের দাওয়াত পেশ করবেন। তাকে বলবেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। আপনি তার কাছে তাওহীদের দাওয়াত দিবেন, আপনি তার কাছে রিসালাতের দাওয়াত দিবেন। তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করার পর সে কবুল করলো না, তার লাগে মারামারি বাঁধাইবেন? হে বেটা আমি তোর দাওয়াত দিই, কত বড় সাহস, দাওয়াত কবুল করিস না, মারামারি বাঁধাইবেন না। আপনি তার কাছে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করার পর সে যদি দাওয়াত কবুল না করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ভাই তোর আমার দাওয়াত ছিল পৌঁছানো, আমি পৌঁছাইছি, তুই কবুল করতে পারস নাই, ভাই তুই তোর মতো থাক, আমি আমার মতো। তুই তোর ধর্ম নিয়ে জাহান্নামে যা, আমি আমার ধর্ম নিয়ে কোথায়। এইটাই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। অর্থাৎ কারো কাছে ইসলাম কেউ যদি কবুল না করে, তাহলে সে ইসলাম কবুল না করলে আপনি তার অর্ধেক গ্রহণ করবেন না। সে ইসলাম কবুল করুক আর না করুক, আমরা ইসলামের 1 ইঞ্চিও ছাড় দেব? বলে না 1 ইঞ্চিও ছাড় দেব? এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে তুই তোর মতো থাক, আমি আমার মতো, আমার স্বকীয়তা আমি 1 ইঞ্চিও বিসর্জন দিব না। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের সঠিক ব্যাখ্যা। এটা নিয়ে লাগাই দিছে মূর্তি পূজায় যায়। আমাদের দেশে এক মন্ত্রী ছিল আগের আমলে বাংলাদেশে, উনি বলেছে আমার ইমান হুজুরদের ইমানের মতো এত দুর্বল না, যে আমি মূর্তি পূজায় গেলে আর পূজায় গিয়া নাচানাচি করলে আর প্রসাদ খাইলে আর পূজা দেখলে হুজুরদের ইমান দুর্বল, তাদের ইমান যাইতে পারে, মাগার আমার ইমান যাবে না। আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম, ইমান যাওয়া না যাওয়া এগুলার প্রশ্ন আসে ইমান থাকলে। তোর তো ইমান নাই, যাবে কি? বুঝলেন না কথা? ইমান যাবে কি না এটা তো ইমান থাকলে প্রশ্ন আসবে। যার ইমান নাই তার ইমান আর যাবে কি? ঠিক না বেঠিক? এজন্য কোন মুসলমান বিধর্মীদের কোন পূজায় অংশগ্রহণ করা জায়েজ? বলেন বিধর্মীদের কোন পূজায় অংশগ্রহণ করা জায়েজ? এজন্য আমরা কোন পূজায় অংশগ্রহণ করব? তারা নিশ্চিন্তে পূজা করবে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারা তাদের প্রতিমা বিসর্জন দিবে, যে জায়গায় বিসর্জন দিবে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সরকারের। কিন্তু কোন মুসলমানের জন্য বিধর্মীদের কোন উৎসবে অংশগ্রহণ করা জায়েজ? 2 মিনিটে 3 মিনিটে আরেকটা কথা বলে শেষ করব সিরাত থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন, বলেন আল্লাহ নবী ইসলামের পুরা, যুবকরা সবাই বলেন পুরা, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা আমাদের জন্য আদর্শ। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন আমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান ইউতিইল্লাহা ফাকাদ আতাআ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি খাবো কিভাবে? আদর্শ আমার রাসূল। আমি ঘুমাবো কিভাবে? আদর্শ আমার রাসূল। আমি বাথরুমে যাব কিভাবে? আদর্শ আমার রাসূল। আমি বিয়ে করব কিভাবে? আদর্শ আমার রাসূল। আমি ত্যায্য সম্পত্তি বন্টন করব কিভাবে? আদর্শ আমার রাসূল। আমি সমাজ চালাবো কেমনে? আদর্শ আমার রাসূল। আমি রাজনীতি করব কেমনে? আদর্শ আমার রাসূল। আমি নেতৃত্ব দিব কেমনে? আদর্শ আমার রাসূল। আমি বিচার করব কেমনে? আদর্শ আমার রাসূল। আমি রাষ্ট্র চালাবো কেমনে? আদর্শ আমার রাসূল। বলেন সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শকে আমাদের, বলেন না সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শকে আমাদের। এখন আমরা কি করি? খাবারে হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, বাথরুমে ঢোকার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, ঘুমানোর ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, নামাজ পড়ার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি। আলহামদুলিল্লাহ এইগুলাতে আমরা রাসূলের আদর্শ মানি। প্রশ্ন হলো খাবারের ক্ষেত্রে যেমন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে, রাষ্ট্র পরিচালনায় লাগবে না।
বুঝা বলেন? রাষ্ট্র পরিচালনায় মানা লাগবে কি লাগবে না? বিচার ব্যবস্থায় আমার নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? এই বাংলাদেশে কোন মুসলমান ইমান যায় কেমনে বুঝেন? একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, একদিকে কোরআনের বিচার ব্যবস্থা, একদিকে মুস্তাফার বিচার ব্যবস্থা, একদিকে কামলিওয়ালার বিচার ব্যবস্থা, একদিকে দুজাহানের বাদশার বিচার ব্যবস্থা, আর একদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা। এখন কেউ যদি মনে করে মুস্তাফার বিচার ব্যবস্থার থেকে, কেউ যদি মনে করে কামলিওয়ালার বিচার ব্যবস্থা থেকে, কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো এবং উন্নত, তার মধ্যে আর মদিনার মক্কার কাফের মুশরিক বেঈমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। বিচার ব্যবস্থায় আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, রাষ্ট্র পরিচালনায় আমার নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। ও বাংলাদেশের মুসলমান, আপনাদেরকে আমরা সব জায়গায় সতর্ক করছি। এই 54 বছর ধর্মনিরপেক্ষতা দেখেছেন, এই 54 বছর ন্যাশনালিজম দেখেছেন, এই 54 বছর ডেমোক্রেসি দেখেছেন, এই 54 বছর সংবিধানের 4টা ধারার সোশ্যালিজম দেখেছেন। সোশ্যালিজমের বাংলাদেশ, ন্যাশনালিজমের বাংলাদেশ, ডেমোক্রেসির বাংলাদেশ, এরপরে হলো ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কেউ বাস্তবায়ন করতে পারে নাই। মানুষের জানের নিরাপত্তা কেউ দিতে পারে নাই। বোনদের ইজ্জতের নিরাপত্তা কেউ দিতে পারে নাই। বিচার ব্যবস্থা, সুবিচার কেউ নিশ্চিত করতে পারে নাই। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, নানা তন্ত্র দিয়ে যারা সমাজ পরিচালনা করেছে। নদীতে লাশ পেয়েছেন, ড্রেনে লাশ পেয়েছেন, রাস্তায় লাশ পেয়েছেন, পাহাড়ে লাশ পেয়েছেন, ঘরে লাশ পেয়েছেন, মসজিদে লাশ পেয়েছেন। লাশ আর লাশ, এই লাশের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যেই চেতনা, যেই চিন্তা, যেই মতবাদ লাশ বন্ধ করতে পারে না, মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না, ওই ব্রিটিশের পচাকান্দা আইন বাংলাদেশে আর চল দেবে না। এবার বলেন 54 বছরে শোনেন, 54 বছরে নানা তন্ত্রমন্ত্র দেখেছেন। এবার মুস্তাফার আদর্শ, কামলিওয়ালার আদর্শ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বাংলাদেশের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য আমার কাছার মুসলমান যুবক প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন দেখে ইনশাআল্লাহ। একটা স্লোগান দেব, স্লোগান দিয়ে শেষ করব। একটা স্লোগান দেব, স্লোগান দিয়ে শেষ করব। স্লোগান দেওয়ার প্রস্তুত আছেন তো সবাই? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশের শেষ। তো আপনি মানেন আর না মানেন শেষ। রেডি আছেন তো? নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।